যারা পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছ, সেই অনুষ্ঠানের মধ্যমণি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব, উপস্থিত সহকারী শিক্ষকবৃন্দ এবং কমিটির সদস্য, পাশে একটি মাদ্রাসার শিক্ষক, সবাইকে এবং সামনে আমার প্রতিকাছা ছাত্রছাত্রী সন্তান তুল্য সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজ আশা সময়ের বিবর্তনের সাথে সাথে যে এই জায়গাতে স্বল্প পরিসর স্বল্প সময়ের জায়গা, যারা এসেছে এই ছোট্ট জায়গাটা দখল করতে, আর এক দল সামনের দিকে এগিয়ে যাবে, সেই দশম শ্রেণী। আমি বিশেষ করে আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা এই পরিবেশ, প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে চেষ্টা করেছি তোমাদের যতটুকু আমরা দিতে পারবো বা দিতে পেরেছি। এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক। এই বিদায়ের ক্ষণে অনেক কিছুই মনে পড়ে, তোমাদের শাসন করেছি। আসলে মারধরও হয়তো প্রয়োজনে করতে হয়েছে। একদিন এক জ্ঞানী ব্যক্তি মঞ্চেই বক্তব্য দিচ্ছিলেন যে আমার সে বড় অফিসার, তিনি বলছিলেন যে আসলে আমার স্যারকে আমি চিনি, কিন্তু আমার স্যার, আমি এত বড় অফিসার হয়েছি, আমাকে চিনতে পারেনি। তো আমি দৌড়াইয়ে সামনে গেলাম, দেখছি আমার অফিসের সামনে দিয়ে যাচ্ছে। গিয়ে বললাম, স্যার আমি অমুক, চিনতে পারছেন না? আমাকে এই কারণে অমুক জায়গায় মারছিলেন। আসলে তার সাথে অনেক লোকই ছিলেন। এক জায়গাতেই একতরফা শাসন, সেটা শিক্ষকের কাছে, যেখানে কোনো দোষের থাকে না, এতই ভালোবাসা থাকে সেই তাকে গঠন করার জন্য। তার শাসন খুবই মূল্যবান শাসন। তবে তোমাদের ভালোর জন্যই হয়তো অনেক কিছু বকাবকি করেছি, কিছু মনে করবে না। তোমরা ছাত্র, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, সময়ের সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে এই জীবন তৈরি হয়। প্রথমে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ। আদর্শভাবে গড়ে না উঠলে যত বড়ই দামি হোক, সে ডক্টরেট পাস করে আসুক, বিদেশি পাস করে আসুক, বিদেশ থেকে বহু উচ্চ শিক্ষিত হোক, আদর্শ নাই বিধায় হাজতে যেতে হচ্ছে। সরকারি দায়িত্ব, তিনি বড় সার্টিফিকেটধারী হলেও সে আদর্শ শিখতে পারেনি বিধায় তাকে হাজতে যেতে হচ্ছে। আসলে মূল উদ্দেশ্য আদর্শভাবে গড়ে ওঠা, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এর আগেও বলেছি, যদি তোমার জীবনের অর্ধেক সময় ব্যয় করো সঠিক পথে, তাহলে পৃথিবী তোমাকে চিনতে পারবে। আর যদি তোমার সময় কমিয়ে ফেলো, তারপরেও যদি 4 ভাগের 1 ভাগ ব্যবহার করো, তাহলে এই দেশ, এই জাতি তোমাকে চিনতে পারবে। সময়কে যদি হত্যা করো, নিজেই হত্যা হয়ে যাবে, নিজেই শেষ হয়ে যাবে। আদর্শ বিবর্জিত
কোনো কিছুই টিকতে পারে না কোনো মানুষ। আমি সামনে উপবিষ্ট ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই যে ওই ছেলেটা এই যে ডিস্টার্ব হচ্ছে পিছনের দিকে, এই যে কালো গিঞ্জিকে দিয়ে এদিকে কথাবার্তা বলছে এখানে আসরে, ওই যে কর্নারে এই যে কালো গিঞ্জিকে দিয়ে কথা বলছে ওই ছেলেটা। হ্যাঁ, এইদিকে স্যারের কাছে আসো, স্যারের কাছে দেখো দেখো তো কি জন্য। যাই হোক, আমি জানি একটি জীবন অনেক মূল্যবান, এই দুনিয়াতে একবারই আসে, আর তৈরি হওয়ার সময়টা খুবই এতই সংক্ষিপ্ত যে একটু সময় চলে গেলে জীবনের অনেক কিছু নষ্ট হয়ে যাবে। এটা তোমরা আসলে ছেলে মানুষ বুঝতে পারো না। তো আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের ছেলে মেয়েরা 24 ঘন্টার 6 ঘন্টা এই প্রতিষ্ঠানে থাকার পরে বাড়ি ফিরে যায়। রাত 12টায় দেখি, 1টার সময় দেখি কোনো একটা ঝোপের আড়ালে কোনো দোকান বন্ধ করে দেয়, সেখানে দল বেঁধে মোবাইল দেখে। আপনি যদি আপনার সন্তানকে খেয়াল না করে, তাহলে শিলাবৃষ্টির মতো আপনার ফসল অতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না, আপনার যে আশা আকাঙ্ক্ষা প্রদীপ নিভিয়ে যাবে। কারণ আপনি পারিবারিকভাবে যদি আপনার সন্তানটাকে খেয়াল না করেন, একটা ফসলও যদি মাঠে যেভাবে যত্ন না করলে ফসল হবে না। সেই বছরটা নষ্ট হয়ে গেলেও সামনের বছর আশা করা যাবে, কিন্তু আপনার সন্তানটাকে আর ফিরাতে হয়তোবা পারবেন না। যদিও পারেন, যতটুকু পাওয়ার ততটুকু পাবেন না। যাই হোক, যারা এই নবীন আমাদের স্কুলে 6ষ্ঠ শ্রেণী সহ অন্যান্য শ্রেণীতে ভর্তি হয়েছ, আমরা তোমাদেরকে চেষ্টা করব, তবে পরিবার সহ সম্মিলিতভাবে সামাজিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ছেলে সন্তান ছাত্রছাত্রীদের নিয়ে অনেক বৈঠক করতে হয়, যতটুকু কৌশল অবলম্বন করার আমরা চেষ্টা করি। আর 10ম শ্রেণী যারা প্রায় আজকেই তোমাদের বিদায়, তোমরা সামনের দিনগুলি এমনইভাবে চেষ্টা করবে যাতে শুধু তোমার ব্যক্তিগত না, আমরা আশা করি এই প্রতিষ্ঠানও না, এই এলাকার, এই জাতির, বাঙালি জাতির যাতে সম্মান সমৃদ্ধি হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবার সালাম দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।